গতকাল রাতে একটা ফানি ভিডিও পোস্ট করেছিলাম দা নিউজে। সেখানে কথাগুলো এমন ছিল যে মা আমি সিঁড়ির নিচে ঘুমোবো, কারণ আপনার ছেলের ঘরে ঘুমোলে আপনার ভালো লাগবে না, বা রেস্টুরেন্টে আপনার ছেলের সঙ্গে খেতে যাব না, বোর্ডে যেতে হয় না, ইত্যাদি। তো সেখানে সবাই কমেন্ট করেছেন যে এটা পলাশ সাহার মা এরকম। আচ্ছা, যেহেতু পলাশ সাহার ঘটনাটা ভাইরাল হয়েছে, তাই এখানে পলাশ সাহার মায়ের দোষটা সবাই দেখছেন, কিন্তু একটু ভেবে দেখুন তো সবার চারপাশে বা প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ একজন এরকম শাশুড়ি আছে কি না? তো একটা ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, মোটিভেটেড হওয়া উচিত। আমরা শুধুমাত্র পলাশ সাহার মাকে কেন দোষ দেব? আমরা শিক্ষা নেব নিজের পরিবারে। যে মহিলা তার পুত্রবধূর সাথে এমন করে, খোঁজ নিয়ে দেখুন তিনি পুত্রবধূ হিসেবে তার হাজব্যান্ডের সঙ্গে ভালো সময় পার করতে পারেননি, তার শাশুড়ি সেটা অ্যালাউ করেনি, সহ্য করেনি, তাই সে কিন্তু সহ্য করতে পারে না যে তার পুত্রবধূ তার ছেলের সঙ্গে ভালো সময় কাটাবে বা ঘুরতে যাবে, খেতে যাবে, ইত্যাদি। তো আমরা এটা কেন শিখতে পারি না যে আজকে আমার শাশুড়ি আমার সাথে যেটা করে আমি যেন আমার পুত্রবধূর সঙ্গে সেটা না করি? তাই সব কিছুতে একজন ব্যক্তিকে দোষ না দিয়ে, একজনকে দোষারোপ না করে আসুন আমরা শিক্ষা নেই, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি। ধন্যবাদ। দা নিউজ কিন্তু এরকম ভেবে পলাশ সাহার মায়ের কথা ভেবে ভিডিওটা বানায়নি, সকল মায়েদের, সকল এই ধরনের শাশুড়িকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানিয়েছে। ধন্যবাদ।